বুখারী শরীফের 6320 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করতে যাও, বিছানায় যাওয়ার পর তখন তুমি সর্বপ্রথম তোমাদের কাজ হলো ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশি, যখন তোমাদের কেউ বিছানায় যাও, যাওয়ার পর তোমাদের প্রথম কাজ ফালয়ানফুত ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, সে যেন লুঙ্গির নিচ দিয়ে তার বিছানাটা এইভাবে 3 বার ঝাড়া দেয়। ফালয়ানফুস ফিরাশা বিদাখিলাতি ইজারি, সে যেন তার বিছানাটা লুঙ্গির নিচের অংশ দিয়ে 3 বার ঝাড়া দেয়। যদি আপনারা ঝাড়ু, ছোট্ট ঝাড়ু ব্যবহার করেন, তো যেহেতু নবীর সুন্নত, তো আমার আপনার লুঙ্গির নিচ দিয়ে এইভাবে একটু ঝাড়ু দিয়া সুন্নতটা আদায় করলে সমস্যা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু লা ইয়াদরি, কেননা সে জানে না, আমার উম্মত জানে না, মা খালফাকু আলাই, তার অগোচরে বিছানায় কোনো বিষাক্ত কিছু থাকতে পারে, তাই সে যেন ঝাড়ু দিয়ে নেয়। দেখেন নবী তার উম্মতকে কতটা ভালোবাসে, যে ঘুমাইতে গেলে আমার উম্মত যেন কোনো বিপদে না পড়ে, এই জন্য সতর্কতামূলক আমাদেরকে জানায় দিলে, উম্মত বিছানায় যাইবা, ঘুমানোর আগে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিবা, যেন কোনো সাপ বিচ্ছু তোমাকে দংশন করতে না পারে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর কি করবেন? তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসে আসছে, হাতটা মাথার পিছনে রাখবেন এইভাবে, এই যে এইভাবে, কিভাবে? এইভাবে, এইভাবে, এইভাবে রাখার পর এইভাবে শুয়ে থাকবেন। শুয়ে শুয়ে আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক, আল্লাহ যেদিন আপনি কিয়ামতের মাঠে আপনার বান্দাদেরকে উঠাবেন, সেদিন আপনার আযাব থেকে আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, বিছানায় গিয়ে এগুলো আমগরে শিখায় নবীজি। তারপর কি করবা তুমি? তারপর মুসলিম শরীফের বর্ণনা আসছে, তারপর 2714 নম্বর হাদিসে আসছে, তুমি ফালইউসাম্মি বিসমিল্লাহ বলবা, ওই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়াটা পড়েন, এটা পড়বা। পড়ার পর এরপর আবার বুখারীর বর্ণনা আসেন 6320 নম্বর হাদিসে আছে, রাসূল বলেন, তুমি যখন বিছানায় শরীরটা লাগাইবা, তখন তুমি পড়বা ওয়াদাতু জামবি বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম। ওয়াবিকা আরফাউহু, আপনার নামে আবার আমি দেহটা বিছানা থেকে উঠাবো যদি আপনি চান। ইন আমসাকতা নাফসি ফারহামহা, মাবুদ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি আটকায় রাইখা দেন, আমাকে যদি আর জানটা ফেরত না দেন, আমাকে যদি ঘুমের মধ্যে আপনি মৃত্যু দিয়ে দেন, ফারহামহা, তাহলে আমার জানের প্রতি আপনি দয়া করেন। মুসলিম শরীফের বর্ণনা, ফাগফিরলাহ, আমার জান আপনি মাফ করে দেন। আল্লাহ আমার ঘুমে যদি মরণ হয়ে যায়, আমাদের নবী কতটা মায়া দেখেন, আমাকে আপনাকে বলতেছে, এটা বলো আল্লাহর, এটা বইলা তুমি ঘুমাও, কি যে আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার মরণ দিয়ে দেন, আমি যদি আর উঠতে না পারি, তাহলে আমার এই জানটার প্রতি আপনি দয়া করেন, আমার এই জানটাকে আপনি ক্ষমা করে দেন। এরপরে দেখেন কি শিখাইছে, ওয়াইন আরসালতাহা, আপনি যদি আমার জানটা আবার আমাকে ফেরত দিয়ে দেন, ফাহফাজুহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেককার বান্দাদেরকে যেইভাবে হেফাজত করেন, আমার জানটা আপনি এইভাবে হেফাজত করে নিয়েন। এই কথাগুলা আল্লাহর জিকিরে আপনি ঘুমানোর সময় আল্লাহকে বলবেন। আমি বাংলাটা আবার বলছি, যদি আরবিটা না পারেন, আরবিটা আমি আবার একবারে বলছি, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। সহিহ বুখারী 6320 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা হাদিস। এই হাদিসের কিতাবের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শোয়ার পর আমরা যেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আমার ঘুমটাও হয়ে গেল আল্লাহর জিকিরের সাথে, আর আমার জাগরণটাও, যে বললাম আমরা দুইজন একসাথে বসলাম, বসার পর আমাদের কিছু আলোচনায় যেন অবশ্যই আল্লাহর জিকির থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ইত্যাদি এইগুলা থাকে। তাই তো আলোচক যারা আলোচনা শুরু করে কিভাবে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপর নবীর উপর দুরূদ পড়ে, ঠিক না? কারণ মসজিদ যেন জিকির শূন্য না হয়।